আল্লাহ তাআলা বলছেন সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনার ফলে আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয় না, এমনকি সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকেও তারা বিরত হয় না, গাফেল হয় না। তার কারণ হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে সব সময় ওই দিনের ভয় আছে, যেই দিন কিয়ামতের দিন মানুষের অন্তর আর চক্ষু সমূহ উল্টে যাবে। সেই আখিরাতের ভয়ে যতই ব্যবসা বাণিজ্য, ঈদের মার্কেটিং আর বেচা কেনার ভিড় যতই বাড়ুক না কেন, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তারা গাফেল হয় না। কারণ তারা মনে করে কাজের আগে হলো নামাজ। কাজের আগে কি? জোরে বলেন, কাজের আগে কি? তার কারণ হলো আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব কিয়ামতে, আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে যে বিষয়টি জিজ্ঞেস করবেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হলো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন কি সম্পর্কে বলেন তো? ওই পিছন থেকে শোনা যায় না, কি সম্পর্কে? আল্লাহর নবী বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই প্রথম প্রশ্নের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর এই প্রথম প্রশ্নে যার গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে যার সমস্যা থাকবে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নাম। বেনামাজিরা জান্নাতের কোনো গন্ধ পাবে না। ও ভাই, যে ঈমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে ঢোকাবে আমাকে বলেন? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে বলবেন আমাকে সাজদা দাও। পৃথিবীতে যারা আল্লাহকে সাজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, তারা সেই কঠিন দিনে আল্লাহকে সাজদা দিতে পারবে না। এজন্য ভাই, সময় থাকতে সচেতন হয়ে যান। এখন যদি আল্লাহকে সাজদা না দেন, কিয়ামতেও আল্লাহকে সেদিন সাজদা দিতে পারবেন? কিয়ামতেও আল্লাহকে সাজদা দিতে পারবেন না। শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, সেদিন তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, লজ্জায় অপমানে। তখন তাদের মাথাটা নত হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। অপমান কলঙ্কের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি? কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে যখন তারা ছিল, নামাজের সময় হলে তারা নামাজে যেত না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তাদেরকে নামাজের আহ্বান করা হতো, তারা নামাজে যেত না। জাহান্নামী হওয়ার যে প্রধান কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো বেনামাজি হয়ে যাওয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার। কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই জাহান্নামীরা তখন জবাব দিবে
অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে প্রধানতম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আচ্ছা ভাই, এই কথা বলার পরে আল্লাহ কি দয়া করবেন মনে হয়? মোটেও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু, এই বেনামাজিকে ধরো, ডান্ডা বেরি লাগাও, শিকল পরাও। কত গজ লম্বা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই। লেলিহান আগুনের প্রস্তুতকৃত জাহান্নামে আমার আপনার মতো দুর্বল মানুষ থাকতে পারবো না। ওগো আমার ভাই, আজকে বাড়িতে গিয়ে একটু মোমবাতিতে আগুন ধরাবেন। এই মোমবাতির প্রজ্বলিত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা ১০-১৫ সেকেন্ড রাখার জন্য একটু চেষ্টা করবেন, দেখবেন বেশিক্ষণ রাখতে পারবেন না। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই আগুনের মধ্যে আমি আপনি ১ মিনিট তো দূরের কথা, ২০ সেকেন্ডও আঙ্গুল দিয়ে রাখতে পারবো না। এই আগুনের চাইতেও আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের কঠিন অগ্নিশিখা। এই জাহান্নামের আগুন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের। সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আজান হয়ে গেলে গাফলতি না করে, শয়তানের ধোঁকায় না পড়ে নামাজে যেতে হবে। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আলস্য নাই, কারণ আমাদের প্রধানতম দুশমন শয়তান। তার প্রধান টার্গেট হলো আমাদেরকে বেনামাজি বানিয়ে দেওয়া। কারণ শয়তান জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে। আপনারা সবাই জানেন, সে তো জান্নাতেই ছিল, যখন আল্লাহ বললেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? মনোযোগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জুড়ে বলেন কয়টা? এখন একটা সাজদা দিয়ে সে একটা সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়েছে। এখন বলেন তো দেখি, প্রতিদিন আমাদের জন্য অন্তত ফরজ সাজদার সংখ্যা কত? বলতে পারলেন না? কত? ৩৪। কতটা? অন্তত ফরজ নামাজ কত রাকাত? শুধু ফরজ কত রাকাত? ১৭ না? প্রতি রাকাতে সাজদা কয়টা? তো ১৭ দুগুণে কত? ৩৪টা সাজদা। এখন এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আপনি রেগুলার ৩৪টা সাজদা মিস করে জান্নাতের আশা করে বসে আছেন। মনে হয় জান্নাত আপনার নানা বাড়ি। তো একটা সাজদা দেয় নাই, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আর আপনি ৩৪টা সাজদা দেন না। এই ৩৪ বার সাজদা না দেওয়ার ফলে ৩৪ বার খুশি করলেন কাকে? জোরে বললেন কাকে? হাদিস শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই দৃশ্য দেখার পরে ইয়তাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর দূর থেকে ওই নামাজির সাজদা দেখে ইবলিস কাঁদে। তার মানে যখন নামাজি ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস কাঁদে, আর যখন শয়তানের ফাঁদে পড়ে বেনামাজি হয়, তখন ইবলিস হাসে। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? আর নামাজে গেলে ইবলিস কি করে? এখন আপনারা সিদ্ধান্ত নেন দেখি, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? টেরিবাজারের ব্যবসায়ী ভাইয়েরা কি ইবলিসকে ৫ বার হাসাবে না কাঁদাবে? ৫ বার ইবলিসকে কাঁদাতে হলে আজান শোনা মাত্রই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। আর একাকী নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে। নামাজ জামাতে আদায় করতে হবে, কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে ২৭ গুণ সওয়াব বেশি। কত গুণ? ২৭ গুণ সওয়াব বেশি। তার মানে একটা নামাজ একবার পড়লে
আপনি সওয়াব পাবেন 1 গুণ, অর্থাৎ ওই নামাজটা নিজে 27 বার পড়লে যা সওয়াব হবে, জামাতে দাঁড়ায় গেলে আপনি 27 গুণ সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর একা একা নামাজ পড়লে দেখবেন তৃপ্তি পাওয়া যায় না, নামাজে গেলে আলাদা একটা অনুভূতি, জামাতের একটা অনুভূতি আছে, জামাতের আলাদা একটা ফিলিংস আছে। এই জন্য জামাত আমরা মিস করবো না, রাজি আছেন তো? কারণ এটা আদর্শ ব্যবসায়ীর গুণ। আমরা যতই ব্যবসা বাণিজ্য যা কিছুই করি না কেন, নামাজ থেকে আমরা গাফেল হব না, ওদের মতো যেন আমরা না হই। ওই যে আমার জাতীয় কবি কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানান, ভাঙা কেল্লাই রে নিশান। ফজর যায় ঘুমে, ঘুমই ছাড়ে না। ও ভাই, এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজটা কাজা করলেন, বলেন তো জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুস্থ মানুষ মারা যায় হঠাৎ করে। এই তো গত 2-3 দিন আগে এক বড় ব্যবসায়ী ভাই, আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি, আমাকে বললেন, হুজুর আমার একজন ড্রাইভার ছিল, এই ড্রাইভার আপনাকেও নিয়ে চড়ছে, ঘুরাইছে, আপনি তাকে চিনেন? আমার এই ড্রাইভার কিছুদিন আগে মারা গিয়েছে। বললেন কিভাবে মারা গেল? আমার সাথেই ছিল। তিনি বললেন আমার সাথেই ছিল, আমাকে বলল যে বস আমি একটু ওই জায়গা থেকে আসতেছি, গাড়িটা নিয়ে গিয়েছে, 5 মিনিট পরে ফোন এসেছে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একদিকে আর লাশ আরেকদিকে। এরকম হয় কি হয় না বলেন? নামাজ কাজা করবেন না। জোহরের নামাজ কেমনে কাজা করেন? আসর মাগরিব এশা কাজা করে কেমনে ঘুমান? ফজরের আগে ভাই আপনার কফিন প্রস্তুত হয়ে যেতে, নামাজ আমরা কাজা করব না, কারণ এটা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। এজন্য আমরা নামাজ বাদ দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ?